একটা মেয়ের জীবনে এইরকম একটা হাজবেন্ড পাওয়া আসলেই ভাগ্যর বিষয়। অনেকদিন হলো বাসায় থাকতে থাকতে আমার একদমই দম বন্ধ হয়ে আসতেছিল, আর এই বিষয়টা সে বুঝতে পেরে আমাকে আজকে ঘুরতে নিয়ে চলে আসছে খুব সুন্দর একটা জায়গায়। চারপাশে ছিল খুব সুন্দর প্রকৃতি আর মাঝখানে ছিল নদী। চলো এত সুন্দর জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর আসলে বাসায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসতেছিল, তাই আজকে জামাই যেই বলছে চলো ঘুরতে নিয়ে যাব অমনেই রেডি হয়ে একদম জামার সাথে বের হয়ে পড়ছি। আর শুরুতে আমরা রিক্সা নিয়ে নিছিলাম, কারণ এটা আমাদের বাসার একদমই কাছে, রিক্সাতে গেলে মাত্র 20 মিনিটের মতো লাগে। আর দেখো ওয়েদারটা কি সুন্দর ছিল। আজ কয়দিন তো প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমরা চাইলেও বাইরে যেতে পারতেছিলাম না। তো হঠাৎ করে আজকে জামাই বলতেছিল চলো কোথাও বেড়ায় আসি, তো আমিও যেই কথা সেই কাজ, একদম রেডি হয়ে বের হয়ে পড়ছি। আর এই তো দেখো কথা বলতে বলতে আমরা চলেও আসছি। আজকে আমরা চলে আসছিলাম ইকো পার্কে। এই যানজটে ঢাকা শহরে কোথায় যাব এটা ভাবতে ভাবতে মনে হলো এই পার্কে যাই। যদিও আমরা বাচ্চা মানুষ না, তবু এই পার্কে আসার একটাই কারণ, এই পার্কে আসলে সুন্দর খোলা হাওয়া, বাতাস, নদীর একটা ফিল পাবা, যার কারণে আমরা এই জায়গাটাই সিলেক্ট করি। এর আগেও আমরা এখানে আসছি, তবে আজকে আসছি শুধুমাত্র আমরা খোলা জায়গাতে একটু হাঁটাহাঁটি করবো বা একটু বসবো, কারণ এই যানজটের শহর আর ভালো লাগে না। মনে হয় একটু খোলা জায়গাতে গিয়ে একটু রিল্যাক্স ফিল করি বা রিল্যাক্সিং হই। এখন কেন যেন আর ওই লোকালয় বা অনেক বেশি মানুষ, আড্ডা, হই হুল্লোড় এগুলো আর ভাল লাগে না। এখন কেন জানি মনে হয় একাকে একটু 5 মিনিট বসে থাকি বা চুপচাপ একটু বসে থাকি, এই জিনিসগুলো এখন অনেক বেশি মনে হয়, যার কারণে এই জায়গাতে আসছি। তবে যেহেতু ফ্রাইডে ছিল তাই এখানেও অনেক বেশি লোক ছিল, তবুও একটা সাইডে এসে আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করতেছিলাম। এখানে এসে মনে হচ্ছিল আমি একদম খোলা হাওয়াতে নিঃশ্বাস নিচ্ছি। সত্যি কথা বলতে এত বেশি পরিমাণে রিফ্রেশমেন্ট লাগতেছিল। এই জায়গাটার সৌন্দর্য সত্যি একদম মন ছুঁয়ে যাচ্ছিল। তার সাথে ছিল এরকম সুন্দর একটা গোধূলি বিকেল, একদম সূর্য অস্ত যাচ্ছিল এই টাইমটাতে। কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করার পরে এই রাইডটা দেখে আমার একদমই চোখ উপরে উঠে যাচ্ছিল। ভাই কেমনে সম্ভব দেখেন, যখন এই জিনিসটা উপরে উঠতেছিল পুরো দুনিয়াটা উল্টা লাগতেছিল। যারা উঠছে তাদের কত সাহস ভাই, আমার তো 1 কোটি টাকা দিলেও আমি এখানে উঠতে পারবো না, এত সাহস আমার নাই। তো ওইটা দেখে আমি একটু সাইডে এসে এই ফুল গাছটা দেখার পরে আপনকে বলতেছিলাম এই ফুলগুলো আমাকে নিয়ে এসে দাও, তো সে অল্প কিছু ফুল আমাকে এনে দিল। তারপরে ওটা নিয়ে একটু সুন্দর ছবি ভিডিও তুলতেছিলাম। যারা অনেক বেশি ফটো বা ভিডিও করতে অনেক বেশি পছন্দ করেন, এই জায়গাটা আসলে তাদের অনেক বেশি পছন্দ হবে। বিষয়টা কিন্তু এমন না যে এখানে শুধু রাইডস আছে, এখানে বললাম তো খুব সুন্দর বসে থাকার মতো জায়গা, প্রকৃতি, দেন নদীর একটা ভাইবস পাবেন, খুব সুন্দর ঠান্ডা বাতাস, সব মিলে অসম্ভব সুন্দর। জীবনে যদি বোঝার মতো কোনো জীবন সঙ্গী পান, তাহলে আমার কাছে মনে হবে আর কোনো কিছুরই প্রয়োজন নাই। হাজবেন্ড হবে আসলে বেস্ট ফ্রেন্ডের মতো, যার সাথে নির্দ্বিধায় সবকিছুই শেয়ার করা যাবে। আসলে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালো খারাপ সব মুহূর্তগুলোকে একসাথে ভাগ করে নেওয়ার একটা মানুষ। ভালো খারাপ মিলেই কিন্তু আমাদের জীবন। ভালো সময়টা তো দুজন দুজনের পাশে থাকতে হবে, খারাপ সময়টা তো থাকতে হবে। মাঝে মাঝে আসলে ঘুরতে যাওয়া উচিত, সময়গুলো আসলে অসম্ভব রকমের সুন্দর লাগে। বাসায় থাকলে যে সময়টা আপনারা দুজনে স্পেন্ড করবেন, বাহিরে আসলে অবশ্যই তার থেকে একটু ডিফারেন্ট হয়ে যাবে। আমাদের এই দুনিয়াটা আসলে অনেক বেশি সুন্দর, সো অবশ্যই দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। দেখতে দেখতে কিন্তু আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবার কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনো ফলো দাও নাই ফলো দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।